নমস্কার বন্ধুরা, আজ আমি ভিডিওতে বলবো জুলাই মাসের 3 ও 4 এই দুদিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে। এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে, এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে, কি যোগ নির্মাণ হবে, কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর, সে কথা বলবো। এছাড়া বলবো এই দুদিনের স্বাস্থ্য, আর্থিক স্থিতি, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, কেরিয়ার, চাকরি ও ব্যবসা, এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে। তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে প্রথমে বলবো এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে। 3 জুলাই বুধবার কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি, রোহিণী নক্ষত্র থাকবে। এই নক্ষত্র চন্দ্রমার অতি প্রিয় নক্ষত্র। গণ নামক একটি যোগও থাকবে এই দিন। চন্দ্রমা বৃষভ রাশিতে গুরুর সাথে থাকায় গজকেশরী রাজযোগ নির্মাণ করবে। সূর্য মিথুন রাশি আদ্রা নক্ষত্রেই থাকবে। এই দিন সর্বাস সিদ্ধি যোগ থাকবে। দুপুর 12:25 থেকে 2:10 পর্যন্ত থাকবে রাহুকাল। 4 জুলাই বৃহস্পতিবার কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, এই দিন মৃগশিরা নক্ষত্র থাকবে। বৃদ্ধি নামক যোগ থাকবে। চন্দ্রমা দুপুর পর্যন্ত বৃষভ রাশিতে থাকবে, তারপর মিথুন রাশিতে প্রবেশ করবে। দুপুর 2:10 থেকে 3টে পর্যন্ত থাকবে এই দিনের রাহুকাল। এবার বিস্তারিত রাশিফল সম্পর্কে বলবো। 3রা জুলাই এই দিন স্বাস্থ্যের কথা যদি বলি, স্বাস্থ্যের দিক থেকে বড়সড় কোনো সমস্যা থাকবে না, স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক থাকবে। যাদের মোটামুটি স্বাস্থ্য সম্বন্ধী সমস্যা চলছে তারা অবশ্যই স্বাস্থ্যের উপর নজর রাখবেন। তবে সবসময় যদি অপরের সাথে একটা হাসি খুশি টাইম কাটিয়ে থাকেন তাহলে কিন্তু স্বাস্থ্য খুব সুন্দর থাকবে। যারা ব্যবসায়ী এবং যারা বিদেশে থেকে ব্যবসা করছেন বা বৈদেশিক কোনো ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের কাছে কিন্তু দিনটা খুব ভালো যাবে। ব্যবসার দিক থেকে বলুন, আর্থিক দিক থেকে বলুন। প্রিয়জনের কাছ থেকে এই দিন হঠাৎ করে কোনো উপহার পেতে পারেন। এই দিন আত্মবিশ্বাস আপনাদের যথেষ্ট থাকবে এবং কাজকর্ম করার যে ইচ্ছা, যে মানসিকতা, সেটাও ভীষণ ভালো থাকবে। যে কাজগুলো নিয়ে একটা মানসিক চিন্তার মধ্যে ছিলেন সেই কাজগুলো ঠিকঠাকভাবে করে থাকবেন। সবসময় পজিটিভ চিন্তাভাবনা করবেন, পজিটিভ কথা বলবেন, তাহলে কিন্তু মানসিক দিক থেকে ভীষণভাবে মজবুত হয়ে উঠবেন। জীবনে চলার পথে বাধা সকলেরই আসে। কেউ হাসি মুখে সেই বাধা অতিক্রম করে, কেউ বা সেই বাধাকে নিজের বিপর্যয় বলে নিয়ে বসে থাকে। তাই যত এই বাধা বিপত্তি নিয়ে পজিটিভ চিন্তাভাবনা করবেন, পজিটিভলি এগোবেন, ততই কিন্তু জীবনে সফলতার স্বাদ পেতে পারেন। কোনো কাজ করার আগে যদি সেই কাজ সম্পর্কে জেনে থাকেন বা কিভাবে করবেন সেই কাজ সম্পর্কে যদি একটা সুস্পষ্ট পরিকল্পনা করে থাকেন, তাহলে কিন্তু কাজকর্ম থেকে ভীষণ ভালো ফল পেয়ে থাকবেন। কোনো শুভ কাজে গেলে বা কোথাও যদি ইন্টারভিউ দিতে যান বা যারা উচ্চশিক্ষার জন্য কোথাও ভর্তি হতে চাইছেন, সেই সব জায়গায় গেলে সেখানে সাদা রঙের বস্ত্র পরিধান করুন। কারণ এই সাদা রং অনেক মানুষের জীবনে একটা এনার্জেটিক পাওয়ার হিসেবে কাজ করে থাকে। কোনো ব্যাপারে যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চান তাহলে অবশ্যই নিতে পারেন। নিজেদের মনে যে শখ শৌখিনতাগুলো আছে সেই শখ শৌখিনতা পূরণ করতে সক্ষম হবেন। এছাড়া প্রেম জীবন এবং দাম্পত্য জীবন খুব ভালো যাবে। আর্থিক দিকও যথেষ্ট ভালো থাকবে। এবার বলবো 4 জুলাই বৃহস্পতিবার দিনটা কেমন যাবে। এই দিনও চন্দ্রমা দুপুর পর্যন্ত প্রায় বৃষভ রাশিতেই থাকবে, তারপর চন্দ্রমা রাশি পরিবর্তন করে মিথুনে যাবে। যখনই মিথুন রাশিতে চন্দ্রমা প্রবেশ করবে তখনই সেখানে শুক্রের সঙ্গে তার দ্যুতি লাগবে, যার ফলে লক্ষ্মীনারায়ণ যোগ নির্মাণ হবে। যারা মিডিয়া লাইনে রয়েছেন বা ফ্যাশন ডিজাইনার বা কোনো ডিজাইনিং লাইনে রয়েছেন তাদের কাছে এই দিনটা কিন্তু খুব ভালো যাবে। শরীর স্বাস্থ্য ঠিকঠাক থাকবে, পাশাপাশি প্রেম জীবন, দাম্পত্য জীবনও, চাকরি বলুন, ব্যবসা বলুন, সমস্ত দিক থেকেই ভালো ফল পেয়ে থাকবেন। যারা কেরিয়ারের উন্নতির জন্য প্রচেষ্টা করছেন বা যারা নতুন চাকরি অর্থাৎ পুরাতন চাকরি ছেড়ে অন্য কোনো ভালো চাকরির চেষ্টা করছেন, তারাও সেই দিক থেকে পজিটিভ রেজাল্ট পেয়ে থাকবেন। এই দিন বিশেষ করে যারা রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত তাদের কাছে খুব ভালো যাবে। অনেকে এই ব্যবসার সঙ্গে যুক্ত না থাকলেও বাইরে থেকে অনেকে এই রিয়েল এস্টেট ব্যবসায় ইনভেস্ট করে থাকেন, তারাও কিন্তু সেখান থেকে লাভবান হতে পারেন। বিদ্যার্থীদের কাছে দুটো দিনই খুব ভালো যাবে। যারা কেরিয়ারের উন্নতির জন্য প্রচেষ্টা করছেন তাদেরও তো যাবে ভালোই। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চাইছেন বা উচ্চশিক্ষার জন্য বড় কোনো কলেজে ভর্তি হতে চাইছেন, তাদেরও মনের সেই আশা খুব শীঘ্রই পূর্ণ হতে চলেছে। সমস্ত দিক বিচার করলে এটুকু বলা যেতে পারে কুম্ভ রাশির লোকেদের এই দুটো দিন খুবই ভালো যাবে। আজ এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।